অনেকে প্রশ্ন করে এত বাতা বিপত্তির ভিতরে আপনি যান কেন? তখন আমি উত্তর দেই, এই জায়গাটা তো আমার প্রথম জায়গা। এটা রাসূলুল্লাহর আদর্শ যারা হৃদয়ে লালন করে তারা অতীতকে ভুলে না, তারা ইতিহাসকে ভুলে না। ইতিহাস ভুলে গেলে আরেকটি ইতিহাস রচনা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? একটি ইতিহাস আরেকটি ইতিহাসকে রচনা করতে সহযোগিতা করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে রায়পুর আর শহর শহর আমার বাবা আব্দুর রহিম মিয়া বহু দিন ধরে লেগে রয়েছে একটা প্রোগ্রাম এখানে সেটিং করার জন্য। তো আজকের এই প্রোগ্রামটি আমি তারই ধারাবাহিকতার অংশ হিসাবে দিয়েছি। আমি আসরের নামাজটা সামনে রেখে এখানে এসেছি, কারণ নামাজের পর স্টেজে বসলে সময়টা কম পাবো। এমন ভাবে আমরা মাহফিলটা শেষ করবো যেন আসরের নামাজও পড়তে পারি এবং যারা ভক্তবৃন্দরা আসছেন তাদের সঙ্গে যেন সৌজন্য সাক্ষাৎ করতে পারি। তো ইনশাল্লাহ আমি এমন একটা জায়গায় বসছি, জায়গাটা খুব ছায়াযুক্ত জায়গা, অনেক আরামের জায়গা। তা আপনারা আওয়াজ করে বলুন, নবীর আগমনে আমরা শাহের চর গোকুলনগরবাসী খুশি না বেজার? রায়পুরাবাসী খুশি না বেজার? আল্লাহ যেন আমাদের এই খুশিকে কবুল করে, বলুন আমিন। শুরুতে দোয়া করি আল্লাহ যেন আমার আব্দুর রহিমের আব্বা মরহুম আব্দুল নান্নু মিয়া, তার সন্তান আনোয়ার হোসেন, রনি সহ এবং আমার ছেলে জহির মিয়া সহ যতটা ছেলে মেয়ে আমার এই পৃথিবী ছেড়ে অন্ধকার কবর দেশে চলে গেছেন, আল্লাহ যেন প্রত্যেকের কবরটাকে জান্নাতবাসী করে, বলুন আমিন। বাবার আমার মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী যেই রাত্রে দুনিয়াতে এসেছেন এই রাত্রটা লাইলাতুল কদরের রাতের চাইতে আর উত্তম। অনেক মৌলবীর অ্যালার্জি হয়ে গেছে, আমি কেন এই কথা বললাম যে লাইলাতুল কদর হইলো হাজার হাজার মাস থেকে উত্তম। হ্যাঁ, আরে মৌলবী তুই তো নিমুখ খারাপ, সিন্নি খাইলি খার তারা মোল্লা চিনলি না। আরে আমার নবী যদি না আসতো রমজান মাসই তো হতো না। কথা বলেন ঠিক কিনা? বলেন আমার নবী না আসলে তো ঈদুল ফিতর হতো না, ঈদুল আজহা হতো না, লাইলাতুল কদর হতো না, কোরআন হতো না, আসমান হতো না। যার উসিলায় সব পাইলি সেই নবীর চিনিস না। আমার খালু আমার খুব আপন, বাপ কেডা বুঝেন না? বাপের বুকে লাথি দিয়া খালু করলে কাম হইব? বাপের বুকে লাথি দিয়া শ্বশুর কইলে কাম হইব? গুড়া চিন্তিব। ফয়জে দরবার গুড়ার রাজনীতি করে। ফয়জিয়া দরবার এটা দায়িত্বহীন ভাবে রাজপথে সংকটে দুর্যোগে কাজ করে। কথা বলেন ঠিক কিনা? বলেন। এজন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত কিন্তু এখন আর দুই নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাত এখন ঐক্যবদ্ধ। কথা বলেন ঠিক কিনা? আপনি যেই পীরের মুরিদ হন আর দলাদলি নাই, এখন সব মিলে একটা হইতেইব। একটা হয়ে ওই বাতিলের অপশক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, এই রায়পুরা আপনি যদি আদমশুমারি করেন হিসাব মিলায় দেখবেন ম্যাক্সিমাম সুন্নি। ম্যাক্সিমাম কি? সুন্নি। কিন্তু আমরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরও সংখ্যালঘু কেন? আমরা অনৈক্য ছিলাম। আমরা আর এখন বিচ্ছিন্ন নয়, আজ আমরা ঐক্যবদ্ধ। মামলা হামলা এগুলো দিয়ে কিছু করতে পারবে না। জেল, মৃত্যুবরণ করা, রক্ত দেওয়া, হেরা কি জানে না যে আল্লামা শহীদ ফারুকী দুনিয়াতে থাকা অবস্থায় যে শক্তিশালী ছিল, ওনার শাহাদাতের রক্ত এর চাইতে কোটি গুণ শক্তিশালী। কথা বলেন ঠিক কিনা? বলেন। এই জন্য আপনাদেরকেও আমি বলতে চাই, আমরা এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সবচেয়ে বড় সম্পদ টাকা নাকি ঈমান? আরে বড় করে টাকা না ঈমান? আমি এদিক দিয়ে আসতেছি, অনেকগুলো বাড়িঘর দেখতেছি, আমার ড্রাইভারে আমরা বসে কথা বলতেছি। দেখো এই বাড়িঘর কিন্তু যে ঘর বাড়ি হোক না কেন, এদের ঘরটা যেমনই হোক মনের ঘরটা অনেক শক্তিশালী। 10 তলা বিল্ডিং দিয়ে করবা কি যদি সুদ খায় গামলা বোঝাতে হয়? কথা কন না ঠিক কি না? হ্যাঁ, 10 তলা বিল্ডিং দিল, সবচেয়ে বড় হইলো মন, সবচেয়ে বড় হইলো প্রেম। কথা কন ঠিক কি না? ঘর দোয়ার কিছু না। 3 তলা বিল্ডিং এর মালিকের গায়ে যেই কাপড়টা লাগবে, একটা রিকশাওয়ালার গায়ে সেই কাপড়টাই লাগবে। 3 তলা বিল্ডিং ওয়ালার গায়ে যে কাপড়টা লাগবে, একটা ভ্যান চালকের গায়ে সেই কাপড়টাই লাগবে। 10 গুণ সম্পত্তির মালিকের গায়ে যে কাপড়টা লাগবে, একটা মাটি কাটে কুদাল্লা তার গায়ের মধ্যে সেই কাপড়টাই লাগবে। বলুন কাপড় রংটা কি? আরে বড় করে বলুন রংটা কি? পকেট আছে তো কাপড়টা, সেলাই আছে তো। আয় হায়, এই সাদা কাপড়টা দিয়ে কবরে যাবেন। যদি আপনি দুনিয়াতে থাইকা নবীরে রাজি করতে পারেন, আল্লাহরে রাজি করতে পারেন, তাহলে কাগজে লিখে রেখেন আরেকটা ড্রেস অপেক্ষা করতেছে বেহেশতের ভিতরে।
বলেন তো সেই ড্রেসের রং কি? আর সেই ড্রেসের রং কি? সবুজ। আমাদের টুপির মধ্যে সাদা এবং সবুজ আছে না নাই? এটা কি এমনি দিছি আব্বা? বহুত দলিল খুঁজে দিছি, অনেক গবেষণা করে দিছি। আমি একবার বলছি, মরার আগে মরো, মরার আগে, মরার আগে মরো। আরে মরে তো সবাই, ফেরাউন তো মরছে, নমরুদ তো মরছে, আবু জাহিল তো মরছে। হেরা কি কইছে জানেননি? এরা কইছে আর দুনিয়াতে আমার উপকার আছে। আর আবু বকর বলছে এই পৃথিবী তুচ্ছ, আখিরাতটা অনেক শ্রেষ্ঠ। এজন্য দুনিয়াকে পায়ের নিচে রেখে দিছে আর আখিরাতটাকে মাথায় রাখছে। আর কালবের ভিতরে, দিলের ভিতরে আমার মোস্তফার বারান্দা বানাই দিছে। তাইলে আমাদের আসল ঘর কি বিল্ডিং না কবর? তো যেই নবী দুনিয়াতে না আসলে কিছুই হতো না। আজকে হয়তো আপনি আমার কথা কোন দিকে নেন আমি জানি না। কবরে যারা শুয়ে রইছে, রনির জিগান কেমন আছো, নান্নমিয়ার জিগান কেমন আছো, জহির জিগান কেমন আছো, একের পরে এক সবাই জিগান না। আমার আপনার আব্বারে জিগান না আব্বা কেমন আছেন, আম্মারে জিগান না আম্মা কেমন আছেন, দাদারে জিগান না কেমন আছেন। সত্যি করে কোন আপনি উপর থেকে জিগাইতে পারবেন কেমন আছে, তারা যে উত্তরটা দিব এটা শোনার কান কে আল্লাহ আপনারে দিছে? ইন্নাল্লাহা লা ইয়াস্তাবিল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যারা জিন্দা এবং যারা মুর্দা তারা কখনো এক হতে পারে না। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়াল আমওয়াত, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়াল আমওয়াত। যারা জিন্দা যারা মুর্দা তারা কখনো এক হতে পারে না। কারণ জিন্দা মানুষ মাটির থেকে ঘরে যায়, মরা মানুষ কবর থেকে ঘরে আসতে পারে না। আর জিন্দা মানুষ প্রয়োজনে ঘাটে ঘাটে বাজারে যায়, মৃত্যু মানুষ তার কবরে সুখের জন্য কিছু করতে পারে না। কেউ দুঃখে থাকলে দুঃখেই পড়ে থাকে, কেউ সুখে থাকলে সুখেই থাকে। বলেন সুখ দুঃখ দেওয়ার মালিক কে? আরো বড় করে বলেন কে? আল্লাহ। আমি আপনাদেরকে কলিজা থেকে অনেক মহব্বত করি, দৌড়ায় চলে আসছি, আপনাদের মহব্বতে আসছি। 8টা যখন বাজে তখন আমি দিনের আলো দেখি, তাহলে ঘুমটা কখন আর কি কখন বুঝেন তো। এখান থেকে আবার দৌড়ে চলে যাব। যাক, শুরুতে একটা দোয়া চাই আমার বাসার মিয়া কুকুর মারার, তা অসুস্থ, এই মুহূর্তে হসপিটালে আছে। সরি, তার ছেলে অসুস্থ, বাংলাদেশ মেডিকেল কলেজ হসপিটালে আছে। তার জন্য দোয়া চাই, নাতিটার জন্য, আল্লাহ যেন তাকে শেফা করে। আমিন কন। তো যাই হোক, আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে, আল্লাহ যেন সকলকে শেফা করে। আমিন। আমি বলতে চেয়েছিলাম আমার নবীজি এই পৃথিবীর মধ্যে এসেছেন নূর না মাটি? আরে বড় করে বলুন, এই আকীদা কি আপনাদের আছে এখনো? এই আকীদা না থাকলে কি মুমিন হইতে পারবো? নূর। যখন মাটি নাই, আগুন নাই, পানি নাই, তখনই আমার নবী নূর। আজকে যারা বলে নবী দুনিয়াতে আইসা 40 বছর পরে নবুয়তি পাইয়া নাকি নবী হইছে, বলে কি এগুলা? এগুলা জানি না কিভাবে সত্যকে গোপন করে। আমার নবী কি দুনিয়াতে আইসা 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, নাকি দুনিয়াতে আসার আগে নবী ছিল? দুনিয়াতে আসার আগে নবী, মা মানে মাঝে যখন আসছে তখন নবী হয়ে আইছে, মা মানে মাঝ থেকে যখন দুনিয়াতে আসছে তখন নবী হয়ে আসছে। 40 বছর আগ পর্যন্ত নবী ছিল, 40 বছর পরও নবী। যতদিন দুনিয়াতে ছিল শরীয়তে ততদিন নবী। নবী হাকিকতে যদিও ইন্তিকাল পর্দার আড়াল হয়েছেন, তখনও তিনি নবী। হাসরের মাঠেও তিনি নবী। এক সেকেন্ডের নবী থেকে আড়াল নয়। একটি কথা মনে রাখবেন, আমার নবী বলেন আমি সেই পাথরটা এখনো চিনি, যে এই পাথরটা 7 বছরের কালেই আমাকে সালাম দিয়েছে। তা আপনি মৌলবীরে সালাম দিবনি, পাথরে সালাম দিব? রাস্তা দিয়া গেলে নবীজির কদম মোবারকের নিচে যদি, কদম মোবারকের নিচে যদি পাথর থাকতো, সেই পাথর তুলার মতো নরম হয়ে যেত। মা হালিমাতুস সাদিয়া বলেন আমি একটা উট নিয়ে, উষ্টি নিয়ে বাজারের মধ্যে গিয়েছি। উষ্টিটার শরীরের মধ্যে কোনো শক্তি ছিল না, জীর্ণ শীর্ণ ছিল গো। আর উষ্টিটার স্তনের দুধ শুকায়া থাকতো, আমি নড়তে পারতাম না। আমার একটা বাচ্চা আছে, আমার স্তনটা শুকায়া রইছে, বাচ্চাটা নিয়মিত দুধ পাচ্ছে না। আমার উষ্টিটার দুধ বিক্রি করে আমি সংসার চালাইতাম,
কিন্তু উষ্টিটার মধ্যে কোনো দুধ নাই, শুকাই রইছে। আমি এত বড় একটা মানুষ, ওই উষ্টির উপরের মধ্যে আরোহণ করলে উষ্টিটা নিচু হয়ে যায়, একেবারে নরম হয়ে যায়, একদম জীর্ণ শীর্ণ দুর্বল। এমন একটা দুর্বল উষ্টি লইয়া বাজারে যাইতে যাইতে আমার দেরি হয়ে গেছে। আরবের একটা প্রথা ছিল, বাচ্চা হওয়ার পরে দাত্রী মাতা হিসেবে দুধ পান করার জন্য দায়িত্ব নিত। এটি কেমন ভাবে হালিমাতুস সাদিয়া বাজারে যাবে, কিন্তু উটটা দুর্বল হওয়ার কারণে বাজারে যাইতে দেরি হয়ে গেছে। কিন্তু যাওয়ার পরে দেখলেন বড় বড় মহিলারা, বড় বড় ধনাঢ্য মহিলারা ভালো ভালো সন্তান নিয়ে চলে গেছে, কিন্তু ওই বাজারের মধ্যে এক কোণা দিয়া একটা সন্তান পড়ে আছে। এবার হালিমাতুস সাদিয়া বলেন, আমরা তো আসতে দেরি হইয়া গেছি, এখন আমরা কি করব? এই যে একটা বাচ্চা দেখা যায়, তাকে আমরা নিতে পারি কিনা? হযরতে হালিমাতুস সাদিয়ার স্বামী হারেস ডাক দিয়া কয়, হালিমা নাও নাও, কুলের মধ্যে নিয়ে নাও। হালিমাতুস সাদিয়া আমার নবীর কুল মুবারকের মধ্যে নিয়ে গেল। কুল মুবারকের মধ্যে নিয়া আমার নবী আপনার নবীকে যখন কুল মুবারকের মধ্যে নিয়ে গেল, আম্মা আসসালামু আলাইকুম, আম্মা আমি একটু স্টেজ আছি, ওয়াজ করতেছি, এটা হলো রায়পুর, আমি নামে ফোন দিলাম। হ্যাঁ আচ্ছা, আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে যখন কুলের মধ্যে নিয়েছে, হালিমাতুস সাদিয়া বলেন, আমার জীর্ণ শীর্ণ উটের মধ্যে আমি শুধুমাত্র নবীকে নিয়ে বসলাম। আল্লাহর কসম করে বলি, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে বসলাম। যে উটটা আমাকে নিয়ে চলতে পারত না, আমি যখন নবীর নিয়ে বসছি, আমি দেখলাম আমার উটটা পুরা জওয়ান হইয়া শক্তিশালী হয়ে গেছে। নবীর বরকত আছে না নাই? আরে যেই আশেকের হৃদয়ে নবী থাকে, সেই আশেক দামি। কথা বলেন ঠিক কি না? এবার আমার নবী আপনার নবীকে হালিমাতুস সাদিয়া যখন তিনি নিয়ে রওনা হইয়া গেছে, নিতে 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 বাড়ির মধ্যে গেল। আমি আমার আম্মারে নিয়ে সেই হালিমার বাড়ির মধ্যে গিয়েছি তায়েফে। মক্কা থেকে অনেক দূরে একটা প্রাইভেট কার নিয়ে সোজা ওই জায়গার মধ্যে গিয়েছি। আঁকা বাঁকা অনেক পাহাড়ের কোনা কানা দিয়া সেই তায়েফের জমিনের মধ্যে আমি গিয়েছি। আমি সেই ঘরটা যেখানে নবী লালিত পালিত হয়েছেন শৈশবে, হালিমা যেই ঘরের মধ্যে বাস করত, আমি গিয়ে দেখেছি অনেক হাজিরা ওই ঘরের মধ্যে যাই নামাজ বিছায়া রাখছে। আমি আর আমার আম্মা ওই ঘরের মধ্যে গিয়ে নামাজ পড়েছি, যেই ঘরের মধ্যে আমার নবী ছিলেন, যেই ঘরের মধ্যে হালিমাতুস সাদিয়া ছিলেন। আল্লাহর কসম, হালিমা বলেন, আমি আমার নবীকে নিয়ে এই ঘরের ভিতরে যখন ঢুকছি, বিছানা ছিল না, তোষক ছিল না, পাথরের উপরে একটা তল বিছনা দিয়ে আমার নবীরে শোয়াইলাম। আমার নবী যে কেমন দামি গো! আমি যখন নবীরে শোয়াইলাম, শোয়ার পরে দেখলাম আমার নবীর পিঠ মুবারকের নিচে যতগুলা পাথরের টুকরা ছিল, আমার নবীর বডি মুবারক লাইগা সেই পাথরগুলো তোলার মতো নরম হয়ে গেছে। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে। আল্লাহু আকবার কেন? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে। যার যত পালিত ছিল সবারে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। কেউ সময় কি ফিরাইতেছে? আরো সন্ধ্যা হইতেছে মানে কিটা হায়াতের দিন এভাবে যাইতেছে। কিন্তু প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের কেয়া না নিলায় আমারে। প্রাণ দয়াল রে,
আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চায়, শেষের খেয়া না নিলায় আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এ দুঃখ রইল রায়পুরাবাসীর অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। আল্লাহু আকবার বলেন কেন? হাই রে ও রায়পুরার বাবা, নবী আছে জীবনের দাম আছে, নবী নাই জীবনের দাম নাই। নবী কবরে কুলে লইছে, কবর আলো হইছে, নবী কুলে নাই নাই কবর অন্ধকার। নবী হাসরের মাঠে কাছে আইসা বিরা গেছে, তোমার জীবনে ডান হাতে আমলনামা এসে গেছে। নবী যদি কাছে না আসে, আল্লাহকে বন্ধু গো আমি পাকড়াও করলে তুমি ছুটাইয়া নিবা, আমি আল্লাহ তোমাকে অর্ডার দিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসালতু তাওয়াশফাতু শাফা, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ যদি কাউরে পাকড়াও করি আপনি ছুটাইয়া নিয়ে যাবেন, কিন্তু আপনি নবী যদি কাউরে পাকড়াও করেন, আপনি নবী না ছাড়লে আমি আল্লাহ নিজে তারে ছাড়ব না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই নবীর মহব্বত দরকার আছে না নাই? হাই রে রায়পুরার বন্ধু, দেখেন তো কি অবস্থা। মা হালিমাতুস সাদিয়া বলে গো আমার নবী আমি ঘরের মধ্যে শোয়াইলাম, আমার নবীর পিঠ মুবারকের নিচে যে পাথরগুলা ছিল ওই পাথরগুলা শক্ত শক্ত ছিল, আমি তাকায়া দেখলাম ওই পাথরগুলা তুলার মতো নরম হয়ে গেছে। আমার ঘরের পাশে উপরে কোনো ছাদ নাই, চতুর্দিকে শুধুমাত্র একটা বেড়া। দিনের বেলা তাকে দেখলাম এমন রুদ্র, আমার ঘরের বরাবর মেঘমালা গুলো ছায়া দিতেছে, ছায়া দিতেছে, ছায়া দিতেছে। আমার ঘরের উপরে মেঘমালা ছায়া দেয়। বন্ধুরা রে, কান্দেন না একটা, বন্ধুরা রে আমার, ও আমার শাহের চোরের বাবারা, ও আমার রায়পুরার বাবাজিরা গো। এবার মা আমেনা বলেন আমি তাকে দেখলাম উপর দিক দিয়া মেঘমালা গুলো ছায়া দিতেছে। শুধুমাত্র তাই নয়, রাতের বেলা যখন হয়ে গেছে গো, আমি তাকে দেখলাম উপরের মধ্যে যে আকাশের চাঁদ আছে, এই চাঁদটা আসমান থেকে খুললে যেন আমার ঘরের মধ্যে আলো দিতেছে। শুধুমাত্র তাই নয়, আমার ঘরের পাশে একটা গাছ ছিল। কি ছিল? আরো বড় করে কি ছিল? আমাদের ঘরের পাশে গাছ আছে না নাই? জেতা গাছ আছে না নাই? মরা গাছ আছে না নাই? মা মেনা বলে দীর্ঘদিন ধরে আমার ঘরের পাশে একটা গাছ আছে, এই গাছটা ছিল একদম মরা, গাছটা একদম কাঠ হয়ে রয়েছে, ডাল পাল সব শেষ, একেবারে মরা, এমন মরা পয়সা পয়সা ভাঙ্গা ভাঙ্গা পইরা গেছে। কিন্তু আমার নবীরে যখন আমি ঘরের মধ্যে আনলাম, আমি তাকে দেখলাম ওই গাছের মধ্যে পাতা গজাইতেছে। ও মৌলবী, ও মৌলবী, তোমার পায়ের দোলা যদি ভালো চোখের মধ্যে দাও, ভালা চোখ কানা হইয়া যাইব। আর আমার নবীর ধুলা মুবারক অন্ধ চোখের মধ্যে দিলে অন্ধ চোখ ভালো হইয়া যায়। এর দ্বারা প্রমাণ হইয়া যায় আমার নবী কাহার মতো না। আমার বাড়ি নবী অনেক। কিরে রাইফুরা বাবারা, মনে আসিনি গজল না? কিতা বুঝলে গেছেন গো? ঠান্ডা আগের মতো কিতা চিনি? আইনি 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 টান দেন না, এই যে 17 বছর আগে টান্ডা তো। আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছ তুমি মুরে পাগল করে। আমার আহা রেখেছ তুমি মুরে,
আহারি দই দিয়ে ডাকি কাতরে, জানি না কবে করব কদম বুঝি। ও মায়ার নবী গো, ও প্রিয় নবী গো, বলেন ও গো, ও দয়াল নবী গো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে মা হালিমা বলে, আমার নবীর আমি বাড়িতে আসছি গো, আনার পরে আমার স্তন নবীর সামনে উপস্থাপন করলাম। আমার নবী প্রথম দিন যে স্তনের মধ্যে মুখ লাগাইছে, হাজার চেষ্টা করলাম দ্বিতীয় স্তনের মধ্যে নবীর মুখ লাগাইতে পারি নাই। অনেক চেষ্টা করেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি দ্বিতীয় স্তন থেকে দুধ পান করেন, আমার নবী দ্বিতীয় স্তনের মধ্যে মুখ লাগাই নাই। কেন জানেন নি রে বাবা? কারণ আমার নবীজির একজন দুধ ভাই ছিল ঘরের ভিতরে। ও বন্ধু, আমার নবী একটা স্তনে দুধ পান করতেন, আরেকটা স্তনের মধ্যে মুখ লাগাই নাই। একটাই কারণ, আমি খামু আমার ভাই খাবে না, এটা হতে পারে না। এই জন্য প্রমাণ হয়ে যায় আমার নবীর মতন ইনসাফ ওয়ালা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। শৈশবে খেলা করার জন্য একটা মাঠের মধ্যে গেছে গো, মা হালিমা বলেন আমি রহমাতুল লিল আলামিনকে তার বোনদের সঙ্গে খেলার জন্য মাঠে গেছে, ছোটবেলায় খেলা করছে। আর ওই দিক দিয়ে মা হালিমা বলেন, আমি তাকায়া দেখলাম কে যেন আসমান থেকে আমার নবীর পাশে নামছে। তার বোনগুলো দেখা দৌড়ায় আইসা কয়, মা গো কে জানে রহমাতুল লিল আলামিনের পাশে এসে নাইমা শুয়াইছে, শুইয়া বুকটারে চিরা ফালাইছে, একেবারে ওপেন হার্ট সার্জারি যেমনে করে এমন ভাবে বুকটারে চিরা ফালাইছে। চিরা ফালাইয়া ভিতর দিকে কাল বের করছে, হিকমতে কামেলা দিয়ে আবার ভিতরে ঢুকাইয়া দিছে। মা হালিমাতুস সাদিয়া বলেন, আল্লাহর কসম করে বলি, মানুষের বুক কাটলে বুকের মধ্যে কাটার দাগ থাকে রে। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীরে 4 বার সিনা চাক করছে। শৈশবে একবার করলো, কলব বাইর করতে সব বাইর করে আবার ভিতরে ঢুকাইছে গো। আল্লাহর কসম করে বলি, নবীর ভিতরে ঢুকানোর পরে বুকটা যে আবার লাগায় দিছে, সিনা মুবারকের মাঝখানে একটা চুলের আসরের দাগও ছিল না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। তাইলে আমার নবী নবী হইয়াই দুনিয়াতে আসছে বলে সব সম্ভব হয়েছে, কথা বলেন ঠিক কিনা? যারা বলে 40 বছর আগে নবী ছিল না, 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এরা কোনদিন নবীর খাঁটি উম্মত হতে পারে? এই জন্য বাবার আমার পায়ের মধ্যে হাত দিয়া বলি, গাছে নবীরে চিনছে, এই চিনে কি নাই? গাছে নবীরে চিনছে, মাছে নবীরে চিনছে, বনের বাঘ নবীরে দেখে লেজ লড়াইয়া লড়াইয়া নবীরে সালাম দিছে, আকাশের মেঘমালা নবীরে ছায়া দিছে। এই মাহে রবিউল আউয়ালে আমার নবী দুনিয়ার মধ্যে এসেছে, আসার পরে সেই ঘরটা আমি দেখেছি, যে এই ঘরের মধ্যে আমার নবী তাশরীফ এনেছেন, ওই ঘরটার মধ্যে এখন মাকতাবা লেখা, এটারে লাইব্রেরি বানায় রাখছে সৌদিয়ানরা, কারণ আশিক রাসূলরা গেলে তো নবীর ঘর দেখতে চাই। কথা কোন ঠিক কিনা? আরবের অনেক কিছু তারা পাল্টাই দিচ্ছে, অনেক কিছু, কারণ আশিক রাসূলরা ভিড় করে, এজন্য পাল্টায় পাল্টা রাখছে। কারণ বুঝলেন তো, সব তো ডাব্লিউ, সব তো ডাব্লিউ এর ইস্যু, কথা বুঝেন না? এখন মহিলা লাইসেন্স এখানে আর পর্দা বসিতে নাই, লাইসেন্স মাইসেন্স দিয়া একবারে ওই পরাজিত শক্তি পরা শক্তির কাছে মাথা নোয়াইলেছে দিকেই তো আজকে আমরা ফিলিস্তিন দিয়ে এইভাবে মারতেছে। কথা কোন ঠিক না বেঠিক? যদি আজকে যদি ক্ষমতাসীন রাষ্ট্রগুলো এক থাকতো, খোদার কসম আমাদেরকে কিছু করতে পারতো না। 26 তারিখ ঢাকা একটা মিস কল দিছেন আপনারা, বাধা বিপত্তির ভিতরে শুধু একটা মিস কল দিছেন, এখনো তাদের ঘুম নাই, এখনো কি নাই? ঘুম নাই। সুন্নিরা লড়ে না, সুন্নিরা লড়ে না, কিন্তু পয়রা গেলে ছাড়ে না। কথা কোন ঠিক না বেঠি? আমরা এখন আর দুই না, আমরা কি আরো কি এক? আমরা নবীর জানের চাইতে বেশি, আরো বর্গা জানের চাইতে বেশি। আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? জিয়ারত করি। খবরদার, এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। কে আনছে?
এই যে ওয়াজ করতেছি, ওয়াজ কি আমরা এমনি পাইছি? নবী আইসা বাংলাদেশে লিখে দিয়ে গেছে যে এইটা কিতাবটা দিয়ে গেলাম আমরা ফুরিন ফুইরা আমার সিন নই। এই যে সে ওই যে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইমে, মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, সলবে সালিহিন, ওলি আল্লাহ, কুতুব, গাউস, আফদাল, এদের মাধ্যমে আস্তে আস্তে মদিনার ইসলাম বাগদাদ হইয়া আমার দেশে ঢুকছে। কই এখনো কায়দার নাম কাওয়ায়েদে বাগদাদি। কি কাওয়ায়েদে বাংলাদেশী কিতা বাগদাদি কায়দা কোনিও লম্বা কায়দাড়ি ওহনিরে আছে ওয়ান বাই টাকা আছে অনেক আছে ওয়ান বাই টাকা লিছে দে হ্যাঁ বাই টাকা লিছে সুদ নুরানি নুরানি আগে যে লাম্বাড়ি আছেন নাম্বার লম্বা কায়দার নামটা কিতা ছিল? কাওয়ায়েদে বাগদাদি। তো বাংলাদেশে কায়দা বাগদাদের নাম কেন? ওই আরব থেকে ইসলামটা বাগদাদ হইয়া কাফেলার মাধ্যমে এই দেশে আইসা ওরাই প্রথম এই কোরআনের নকশা আমাদেরকে তুলে দিয়েছিলেন। এই বাগদাদের আল্লাহর ওলিরা কথা বলেন ঠিক কিনা বলে? এইজন্য কাওয়ায়েদে বাগদাদ ইতিহাস তো কয় না মোল্লারা, ইতিহাস কয় না, ফ্যাক্টরি কয় না। তো এটি বান্ডেল হইলে সব গুইরা জায়গা। এই কথা আমরা কইলে কই যে আগের মতই কই, এটা অতিরিক্ত কথা। অতিরিক্ত কথা কইছি আমি, অতিরিক্ত কথা কইছি। যারা ডলার খায়া কালার ফালাইলা, যারা বান্ডেল খায়া হক কথা বুইল্লা জায়গা, এরা কি মুসলমান হইতে পারে? এরা মুনাফিক, যারা সত্যকে গোপন করে। আমরা সত্যকে গোপন করি না, আমরা হক কথা বলি। এই যে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ, এতে কোনো সন্দেহ, আরো বড় করে সন্দেহ? ওলিদের জিয়ারত আমরা চাই কি চাই না? কারা কারা চান দুই হাত করে দেখেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ গণ আর আলহামদুলিল্লাহ জোরে কান না কেন? তাহলে আমার নবী কি 40 বছর পরে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, আমার নবী কি 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে নাকি দুনিয়াতে নবী হইয়াই আসছে? তো নবী হইয়া যে আসছে একটা প্রমাণ লাগতো না? নবী দুনিয়াতে আসার পরে মা আমেনা কয় আমি শুনতেছি নবীর জবান মোবারকে দুইটা ডায়লগ। একটা হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, নবী দুনিয়াতে আইসাই কয় আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ। তাহলে নবী হলো আল্লাহর সাক্ষী। নবী হইলো কি? আজ থেকে প্রায় 19 বছর আগে রায়পুরা তাই কইতাম আল্লাহ যখন ছিল এক, মনে আসিনি আব্বা? মনে আসিনি আমার তো বাদল। ওই আগের দিনে ফিরে যেতাম গমনটা। আমি নতুন যে কিতা হইছি না হইছি হেলিকপ্টার বুঝি না, আমার হাত কই বালা কথা কোন ঠিক কিনা? ওই হেলিকপ্টার আর ওই যে রকেট মুখে আমার দরকার নাই। আমি ওই আগে যে মোটরসাইকেল ঘুরে ঘুরে ওয়াজ করছি না বাসা, সিএনজি মেনজি, এটা আমার কাছে ভালো লাগে। আপনার কাছে খারাপ লাগে? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়ায় গো। সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়, পর দরুদ সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়। আসল কথা কইতাম নি বাজান, আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। সুবহানাল্লাহ কোন কেন? আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত, নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিত দরাই রে। সময় যায় পর দরুদ নবী মুস্তাফা, সবাই পর দরুদ নবী মুস্তাফা। সময় যায় পর দরুদ নবী মুস্তাফা।
একটা জবান বন্ধ রাখবেন না সাজদা পাওয়ার মালিককে। আর বড় করে বলেন কে? আমার নবী দুনিয়াতে আইসা কয় আমি সাক্ষ্য দিচ্ছি গো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কাউরে সেজদা করা যাবে? জোরে কোন যাবে? আমরা কি মাজারে সেজদা করি? আমরা কি পীরের সেজদা করি? আমরা কি মা বাপের সেজদা করি? আমরা তো মা বাপের কদম বসি করি। কথা কোন ঠিক কিনা? এরা মাথা নুয়াইলেই মনে করে শিরিক হইয়া গেছে। ও মৌলবীরা শিরিক কারে কয় এটাই তো বুঝো না। হাতে পায়ের মধ্যে চুমা দেওয়া, শুধুমাত্র চুমা দেওয়া, হাতের মধ্যে চুমা দেওয়া, পায়ের মধ্যে চুমা দেওয়া, কদম বুসি করা জায়েজ আছে। এরপর আমরা দেই না, করতে গেলে দৌড়ায় জায়গা কেড়ে ওই ডাব্লিউ মার্কা মৌলবীরা জায়েজ একটা সুন্নত রে তারা শিরিকের ফতোয়া দেয়। কথা কোন ঠিক কিনা? যেহেতু শিরিকের ফতোয়া দেয়, কদম বুসি করতে গেলে হেরা যেহেতু ক যে এইটা আমরা শ্রদ্ধা মারতাছি, তাইলে আমরা কইছি বাবা রে থাক দে, বাদ দে, বাদ দে বাবা, প্রেম গোপন না বাবা। এমনি কো বাজার কেমন আছেন আম্মা দোয়া করেন। আবার এক মৌলবি ওয়াজ করতেছে ক সালাম করবেন, সালাম করেন যাইব, তবে সুমা দন যাইব পাউডা এমনি তুইলা ওই নিচে থেকে তুই লাইন না উপরাই না এমনি দিবা। এটা কোন যুক্তি লো? একটা মুরব্বি আম্মারে পাউডা বইলাম না তুই লাইন না বইলাম না সালাম করতাম। এক মানে আমি তো দলিল জানি, দলিল জানি কিনা? দলিল যদি না জানতাম, ছাত্র জীবন থেকে যদি দলিল না জানতাম আর ওয়া যদি না বুঝতাম, ঘাট যদি না চিনতাম, কোন সময় তাহিরির উড়াই দিলে এখন কি সামনে আয়া বাবা সাহস হয়েছে 50 জন মোল্লারা মিল্লা আমার ফতোয়া দিছে আমার ইলাইটা ছেড়ে না কি লাগা গায়ের জোরে চাইছে প্রেমের শক্তির দাম 1000 গুণ বেশি। কথা বলেন ঠিক ঠিক না বলেন? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। তাই আপনারা আওয়াজ করে বলেন আমাদের কি গায়ের মধ্যে কি গায়ের জন্য প্রেমের জোর? ইয়াসিন আরাফাত জাহাইদের দাঁড়ায় গেছে কি রে? দাঁড়ায় গেছে গায়ে জুসিতে গেছে। তো এই জুস কি তারা বুঝবো? ওই যে একটা গান কইলাই, হ্যাঁ আরে বাবা এটা তো দরকার নাই, ইউটিউবে ওয়াজ সারা দেশে শুনবো। তুমি কি জানো ওইলে পড়িছো? আমি খালি শায়ের সুরাজ করতেছি, এটা একটু পরে দেখবেন যে সারা লন্ডন থেকে শুনতেছে। ওই যে বেসবটি লাগা রাখছেন না, এদিকে আর না থাকবো, এটা ডাইরেক্ট যাবে। নবী আছে, কবরে দাম আছে। আল্লাহর কসম করে বলি, নবী ছাড়া নামাজ, রোজা, হজ, যাকাত, জিন্দেগি, বন্দেগি যা কিছু আছে আল্লাহ ঈমান, ঈমান না মুহাব্বত না। যার অন্তরে ঈমান নাই তার আমলের দাম নাই। বলি না দেখা গাট্টি গাট্টি পরিমাণ আমল করার পরে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাট্টি গাট্টি পরিমাণ আমল করার পরও দুজকে যাবে। কারণটা কি? মৌলবী হাতে সিএস লো, বিএস লো, আরএস লো, ফরসা লো, খাজনামা করো, মাঠ দখল করো, এরপরে বুঝবা যে এই বাড়ি আমার না, নবী সারা সবই বৃথা। তা আপনি ঘর দিয়ে করবেন কি? আপনি বাড়ি দিয়ে করবেন কি? নবী আছে, একটা লোক মনে করে নামাজ পড়ে না, একের বাস্তব কথা কই, হ্যাঁ নামাজ পড়ে না, ওই গোকুল জালাল মিয়ার দোকানের সামনে বসে আড্ডা মারে, নামাজ পড়ে না, রোজা রোজা রাখে না। হের সামনে একদিন নবীরে গালি দিয়ে দিচ্ছেন, একবার কয়া দিচ্ছেন নবীরে গালি দিয়ে দিচ্ছেন, হের জুতা খুললে আপনার গালো মারবো। কিছু পাগল এমন আসেনি, কিছু পাগল এমন আসেনি। নবীর প্রেমে পাগল হইয়াম আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে। ঠিক কিনা? ওয়াসআল কারনি জুব্বা পাইলো নূর নবীর প্রেমে, ওয়াসআল কারনি জুব্বা পাইলো নূর নবীর প্রেমে, আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে। ঠিক কিনা?
মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে, মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে, ওই পাগলের মতো পাগল বানাও আমারে, বলো ওই আরে কণ্ঠ খুলেন না, ওই পাগলের রে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, নবীর প্রেমে আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে, বলো ঠিক কিনা? তা আমি বলি না যে নামাজ পড়া লাগবে না, আমি বলছি আশিকে রাসূল নবীর প্রেমটা কি জিনিস, নবীর প্রেমটা কি জিনিস। আমরা চাই 5 ওয়াক্ত নামাজ পড়িয়া রোজা রাইখা খেদমত কইরা একদম নবীর আশিক হইয়া ডাইরেক্ট বেহেশতে যাইতে চাই, কথা বলেন ঠিক কিনা? তাইলে নামাজ পড়বে ইমানদাররা, রোজা রাখবে ইমানদাররা, হজ করবে ইমানদাররা, কারণ বেঈমানের নামাজ পড়ার অধিকার নাই। তাইলে আপনারা নবীরে মানেন, নবীর কথা মানতে হবে না? নবী দুনিয়াতে আইসেই বলছে ওয়া আন্নী রাসূলুল্লাহ, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এখানে কনসেপ্ট ক্লিয়ার। নবী দুনিয়াতে আইসেই বলছে আল্লাহ ছাড়া মাবুদ, এর দ্বারা প্রমাণ হয় নবী আল্লাহর সাক্ষী, এর দ্বারা প্রমাণ হয় নবী আল্লাহর, আর আমরা এটা শুননা বিশ্বাস কইরা মুমিন হইছি, কথা কোন ঠিক কিনা? নবী বলছে আল্লাহ এক, বাস আমরা নবীর কথা শুননা কি করছি? বিশ্বাস করছি। 2 নম্বর বলছে ওয়া আন্নী রাসূলুল্লাহ, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। তাহলে নবী আল্লাহর সাক্ষীও দিল, নবীর নিজের সাক্ষ্য নিজে দিল। তো তুমি মৌলবী নবীরে ডাকলই কি আর না ডাকলই কি? আল্লাহ কই বন্ধু কেউ যখন ছিল না তখনই তো তোমারে দেখছি, তুমি আমারে দেখছো। ও বন্ধু কেউ যখন ছিল না তখনই তো তুমি আমারে ডাকছো, আমি তোমারে ডাকছি। এই পৃথিবীর কেউ যদি না ডাকে, আপনাকে ডাকার জন্য, আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি আল্লাহই যথেষ্ট। এটাই হলো ওয়াজের মূল কনসেপ্ট। এবার আসেন একটু আধ্যাত্মিকতার দিকে যাই, ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। আমি মাদ্রাসায় পড়ি, তার মানে বুঝবেন না যে আমি আলেম, মনে হয় আপনি মনে কিছু না। না, আলেম কোরআন সুন্নাহ পড়া একজন আলেম হইছে, এটা নুরুন আলা নূর। কিন্তু এই এলেমের বাইরেও কিছু এলেম আছে, এটা আল্লাহর ওলিদের সংস্পর্শ গেলে পাওয়া যায়, আল্লাহর ওলিদের সংস্পর্শ গেলে পাওয়া যায়। এই যে আমি আসছি, কস্তা ফুলের মালা দিছে, এটা কি এমনি দিছে? এটা যদি পীর মুরিদের সম্পর্ক না থাকতো কেউ কি কাউরে এভাবে মানে এভাবে নিজেকে বিলাইয়ে দেয়? না, আল্লাহ বলছেন তুমি যদি না জানো, যিনি জানে তার কাছে যাও। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্য হয়, কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারে কোন সময়, যার যত খুশি করো কদম বসি। আজকে কদম বসির শিরিক কইয়া ফুলা ফান্ডেরে মার ভক্তিকে দূরে সরাই দিছে। পরীক্ষার হলে গেলে ফুলাডা ইউটিউবের বক্তব্য শুনে মারে সালাম কইরা জানা, লাস্টে লাড্ডু। এবার সার্টিফিকেট অর্জন করতে পারে, গোল্ডেন এ প্লাস পাইতে পারে পরীক্ষার হলো, কিন্তু তার লেখাপড়া আগামীর জন্য মা বাবার তাজিম না থাকার কারণে আগামীর প্রত্যেকটা স্টেপ সে সুখময় হতে পারে না। মা বাবার দোয়া থাকলে একদম ছুটকির বর্তা দিয়া খাইলেও আপনার মনে একটা শান্তি আছে। এও মা যে গেল গা, আও মাপ যে গেল গা, বাপ যে গেল গা, বড় মাছের মাথা যখন খাইতেছে এখন কত কষ্ট লাগতেছে। হারে আমার আব্বার দিতাম না, মারা দিতাম না, থাকতে খাওয়াইলাম না, টেহার হিসাবও দিলাম না। ওই যে আমি এখানে বসার পরে কে ফোন দিছে? আম্মা ফোন দিছে, ওয়াশটা রাখতে দিছি, মার ডাকে সারা দিলে মা যখন ডাক দে নামাজটা সাইরা দন লাগে। কি বুঝেন? ওয়াজ বুঝেন নি কিছু? আবার কই নাকি আল্লাহ থেকে মারে বড় বাড়ি দিছে না, এটা হুকুম। এটা কি হুকুম? আল্লাহ তো আল্লাহকে ডাকার জন্য, আল্লাহকে যে আল্লাহ ডাকবো আমরা, ডাকবা লাগে প্রথম স্টেশনটা বানাইছে মার গর্ব। বান্দা হিয়ানো জায়গা হিয়ান থেকে গোসাই কাছে দিয়ে দুনিয়া যায়, এরপরে বুঝবার পরে আমার ডাকবে। তাহলে মূল স্টেশনটা কই? মার গর্ব। ওই মা ফোন দিছে, কি লিখছিলাম মার ইয়াড়া নামটা? মাদার ইজ মাই হেভেন। লেখা কি? মাদার ইজ মাই হেভেন। আমার নাম্বারটা সেভ করা, শুধু মা দিয়ে সেভ না, আম্মা দিয়া না। মাদার ইজ মাই হেভেন, আমার মা আমার জান্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন, শুধু কাজে না, কথাই না, কাজও আমার সবকিছু আছে। এজন্য যুবক ভাইরা, দোয়াটা সবচেয়ে বড় জিনিস। মা বাবার মনে কষ্ট দিয়া আপনি শুধু তাহিরির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবেন, খাসি লয়ে যাবেন দরবারও, আপনার মতন মুরিদ আমি তাহিরি দরকার নাই।
আর আমি আমার দরবার করতে কি বলি, আমার নবী বলতেছে মা বাপরে কষ্ট দিয়া মক্কা মদিনা গেল কাম হইতো না। কেরে 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 রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। যেই ফিসাব কইবা মা বাপ লাগতো না, আমি তো শরীয়ত তরিকত হাকিকত বাপ, তুমি একটা অভিশাপ। লাগাও ফতোয়া, লাগাও ফতোয়া। কেরে মা বাপের দোয়াটার মধ্যে স্বার্থ নাই। আল্লাহ বলছে ওয়ালা তানহারহুমা, মা বাপের ধমক দিয়া কথা বলো না। মার চাইতে যে বেশি আদর করে এদের কি তাকো রাক্ষস কো ডাইনি কো, মার চাইতে বেশি আদর করে। একমাত্র পৃথিবীতে একটা মানুষ নিঃস্বার্থ আপনারা ভালোবাসবে, আপনার জন্য দোয়া করবে, এই মানুষটা হলো মা। আজকে সন্তানের জন্য মা কি করে, বাপ কি করে, এবং আমার বাপের জন্য আমি কি করি। ওই জহির ঈদে রহিম মেরে দিগাও, তার পুত্র নীল লেগে কি তা করে কান্দে। বাপ এমন জিনিস। আর বাপ যখন জায়গা আমরা ফুতাই যারা আছি, এই ফুতাইতে রঙের অসুবিধা দিগা খবর লয় না। এই জন্য মায়ের কান্দন যাবজ্জীবন, 2 দিন বউয়ের কান্দন, এ যুব বোনের কান্দন। একটা কথা মনে রাখবেন, বোন কান্দব কয়েকদিন, মা কান্দব যাবজ্জীবন। একটা কথা মনে রাখবেন, আব্বা পায়ে দুইরা বইলা দিয়া যায়। নবীর শান গাইতাছি না, নবী যেমন রাজি হয় এমনি চলতেই। আপনি মুরিদ না হইলে তাড়াতাড়ি মুরিদ দিবেন। আমার কাছে না, যার কাছে ভালো লাগে। আমার কাছে না, যার কাছে ভালো লাগে, যার নয়নে যারে ভালো লাগে তার কাছে মুরিদ হন। কি জানেন, আমি তরিকতের কিতাবে পাইছি আব্বা, ডাব্লিউরা মানুক আর নাম, আমি তরিকতের কিতাবে পাইছি যার ফির নাই তার ফির শয়তান। আপনার এই কথাটা মানেন নিও কি রে? ওই শায়েক না থাকলে, গুরা না থাকলে, গার্জিয়ান না থাকলে, একবার ডাইনো যা, একবার বামো যা, একবার কলা চুরি করে, একবার আম চুরি করে, একবার ইমান চুরি করে। ঠিক কিনা বলেন? আর যখন শায়েক থাকে দেখবেন টাকার ওষুধ না, ডাক্তারের ওষুধ না, একটু ফানি ফরা নিয়া ও বাজান থেকে ফানি ফরা নিচ্ছে, বাজান কি এমনি ফুদিয়া দেয়, ফুদির কাম হইছে বোগা, কিছু লাগতো না, আলে ফুদিল কাম হইছে বোগা, ও তুই সুজা বাপ রে বাপ, নামাজ হারি আলি রুকু সাজা দিল কাম হইছে বোগা। বাজান আগে দেহটার আগে মনটারে ঠিক করেন। ইন্নী ওয়াজ্জাহাতু কন্না, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার জান প্রাণ তন মন এমন ভাবে মুতাওয়াজ্জু করছি যেন আমি আল্লাহরে দেখতেছি। আর যদি তুমি নাও দেখতে পারো, এই বিশ্বাস রাখবেন আল্লাহ আমাকে দেখতেছেন। এটাই হলো নামাজের খুশু এবং খুজু। সিন্না জাইন্না হারাম বাদ দিয়া হালাল নামাজটা যদি পড়তারেন, খোদার কসম কইরা বলি এই নামাজ আপনার মেরাজ হয়ে যাবে। ঠিক কি না বাবা? এই নামাজ আমাদের দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এই নামাজটা 5 ওয়াক্ত করবেন, আর নামাজটা পড়তে হবে হুজুরি কলবে। কি কলবে? হুজুরি কলবে নামাজ পড়তে হবে। হুজুরি কলবটা কি জিনিস? পা থাকবো মুসল্লাই, পা থাকবো যাই নামাজ, আর তন মন থাকবো দয়ালের দিকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে প্রায় সময় একটা শান বলি বাজান, কইতাম নি কথাটা, আমার দয়াল নামে এত গো মধু আমরা রে কহিরাছে জাদু গো। ওরে আমার সাথে পড়েন, দেখা দিয়া কুলে নিয়া দেখ নিবা মনের বেদনা, আমার মন ইয়াসের দেওয়ানা, আমার দয়াল নামে এত মধু, দয়াল নামে খাইলে মধু ফুরাই না, আমার মন গো ইয়াসের দেওয়ানা। আইরে তোমারে পাইবার আশে ঘুরতেছি পাগলের বেশে গো, দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া
নিবাও মনের বেদনা আমার মন গো ইয়াসের দেওয়ানা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ওই মা বাবার খেদমত দরকার আছে না নাই আমার নবী বলে উম্মত মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্নাম মা বাবারে ভালোবাসলে তুমি জান্নাতে যাইবা গো মা বাবারে কষ্ট দিলে তুমি জাহান্নামের মধ্যে যাইবা বন্ধু যার নাই সে জানে মা বাবা কত কঠিন ও সন্তানরা যারা আমার সামনে বসে ওয়াজ শুনতেছেন পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়া যায় নবীরে জানের চাইতে ভালোবাসতে হবে জীবন প্রাণ দিয়ে মা বাবার খেদমত করা লাগবে ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না এই জন্য বাবা মা বাবার খেদমত লাগবে আউলিয়া کرامের সোহবত লাগবে আল্লাহ পাকের ইবাদত লাগবে আমার নবীর মহব্বত লাগবে এই চারটা মালা যারা গলায় লাগাইবো এদের জীবন ইহকাল পরকালে ধন্য হয়ে যাবে আর একটা কথা মনে রাখবেন পানি ছাড়া যেমন মাছ বাঁচে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আরে এটা সারিস না রে এই সুমা সুমা সারিস না বার খেয়াল রাখিস কিন্তু ইউটিউব তে না দেই এটা হলো ফেম মারা বাগো সব প্রেম জাহির করিস বাজান ও বাজান ইবাদত হবে কার আরে বড় করে কোন আব্বা ইবাদত হবে কার তো নামাজ সারা নামাজ দরকার আছে না নাই আরে কোন আছে না নাই বাজান মহব্বত হলো নবীর এই মহব্বত ছাড়া আবার নামাজ কবুল হইতো না মহব্বত ছাড়া নামাজ কবুল হবে না ইবাদত কবুলের মূল শর্ত হলো নবীর মহব্বত কথা বলেন ঠিক কি না এরপরে হলো আউল আপনি তো প্রাইমারিতে আছেন বয়স 80 হোক না কিন্তু তরিকতের জায়গাতে আপনি প্রাইমারিতে ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া আগে সিন তুইব এরপরে না বাজান তোর তুইব ঠিক নিও না সিন না ধরন জীব হুট করে না সিন না যাই আগুন হাত দিলেন হাত কি দিব তাহলে আগুন চিনতুইব আগুন চিনতুইব পানিও চিনতুইব এরপর হলো আউলিয়া کرامের সোহবত আর লাস্ট হলো মা বাবার খেদমত এই খেদমত আমরা চাই কি চাই না তাহলে আল্লাহর ইবাদত নবীর মহব্বত আউলিয়া کرامের সোহবত মা বাবার খেদমত এই চারটা মালা আজকের গোকুলনগর শায়ের সরতিকা আপনারা গলার মালা বানায় যাবেন তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে একটা জিকির করব এখন কারণ একটা কথা ওয়াজ করছিলাম পানি ছাড়া মাছ কথা গণ না বাসে কই মাছ তো বাসো বাসো ও তাহলে পানি ছাড়া কোনো মাছই বাসে না পানি ছাড়া যেমন মাছ বাসে না জিকির ছাড়া দেহ বাসে না জিকির ছাড়া দেহ বাসে না দেহ মাটিতে গেলে পছন্দ হয়ে যাবে আর জিকির যখন জারি থাকে জিকির যখন জারি থাকে তখন এই কি তোমরা যা কই পানি আনতে যা কি আশ্চর্য একসাথে 5-7টা জায়গা আমি বলছি কলব যদি তাজা থাকে কলবের খাদ্য কি জিকির কলবের খাদ্য কি জিকির এইজন্য প্রত্যেক দরবারে স্পেশাল জিকির আছে না নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা